কলকাতা অফিসে আমরা বসে আছি। দাদা, আপনার নাম কি? স্যার আমার নাম বিশ্বজিৎ বাবু। বিশ্বজিৎ বাবু, আচ্ছা। তো আপনার বাড়ি কোথায় আছে? আমার বাড়ি দুর্গাপুর। দুর্গাপুর। তো বিশ্বজিৎ বাবুর বাড়ি হচ্ছে দুর্গাপুর। তো উনি দেখলাম কিছু প্রোডাক্ট হচ্ছে কি রেটাসের উনি পারচেস করে নিয়ে আসছে। তো আপনি রেটাস প্রোডাক্ট ইউজ করার পর আপনি কি রেজাল্ট পেয়েছেন যদি আপনি একটু শেয়ার করেন? স্যার সত্যি কথা বলতে এই রেন্টাস প্রোডাক্ট মানে আমার কাছে গড গিফট। কারণ কি আজ থেকে প্রায় 7 বছর আগে সুগারে জড়িত ছিল, যেখানে আমার শরীর 32 কিলো ওজন হয়ে গেছে। শুধু তাই নয়, দুমুঠো ভাতও আমি গলা দিয়ে আমার নামতো না। মানে লোকে দেখেও বলতো যে আর 2-3 মাসের মধ্যেই মারা যাবে। তো আমিও বিলিভ করতাম যে আমি হয়তো আর বাঁচব না। সেই জায়গায় মানে ভগবানের দূত হিসাবে আমি পেয়েছিলাম মৃত্যুঞ্জয় চ্যাটার্জি বলে একজন আসামের ব্যক্তি। উনি আমাকে এক চায়ের দোকানে এই রেটাস প্রোডাক্ট সম্বন্ধে বলেন। রেটাস প্রোডাক্ট হচ্ছে কি আপনার? নোভা। নোভা। তো অ্যাকচুয়ালি ওখানে চায়ের দোকানে চাওয়ালা ওই সবসময় চা হচ্ছিল, ওটা দিয়ে ওই সাইডে দিয়েছিলেন। আর আমার যেহেতু সুগার আছে, তো স্টিলের বাসন যেটা বিনা চিনি চা আছে ওটাই আমাকে দিয়েছে। তো মৃত্যুঞ্জয় স্যার ওনারা রেডি গিয়ে চাওয়ালাকে বলছিলেন, আর উনি কি ভিআইপি, ওনাকে স্টিল বাসনের চা দিলেন, আমরা কি পয়সা দেবো না? তখন চাইওয়ালা ওনাকে বলে যে দাদা আপনি ওনাকে চিনি না, আপনাদেরকেও আমরা চিনি না। তো অ্যাকচুয়ালি ওনাকে ওই স্টিল বাসনের চাটা দিলাম, ওনার বিশাল সুগার। বিগত যেভাবে উনি দ্বিতীয়ত ক্রস করে আমাদের দোকানে আসেন, ডেলি যেভাবে দেখি উনি তাতে মনে হয় 1.5-2 বছর এসে যাবেন না। আর সত্যি করে আমিও বিলিভ করেছিলাম। তো সেই জায়গায় স্যার আমাকে জিজ্ঞেস করলেন যে আপনি চিনি কেন খাচ্ছেন না? আমি চিনি না খেয়ে হয়তো 2-5 দিন বাদ চিনি খেলে আল্লাহ মারা যাবে। অনেক মানুষের এই প্রবলেমটা আছে যারা চায়ের দোকানে গিয়ে বলে যে আমাকে বিনা সুগার মানে বিনা চিনি যদি চা দেয়। হ্যাঁ, তো সেই জায়গায় আমার মৃত্যুঞ্জয় স্যার বললেন যে তো আপনি কি খাচ্ছেন না? চিনি তো খাচ্ছেন না, আপনি কি খাচ্ছেন? অ্যাকচুয়ালি মাটির নিচে কোনো জিনিসই খাচ্ছি না। আর সত্যি কথা বলতে যেহেতু ভাত আমার গলা থেকে নাম ছিল, সেই বডি বলে না একসময় যে নট অ্যালাউ, সেই পজিশনে চলে গেছি। তো আপনি কখন খাচ্ছেন প্রোডাক্টটা মোটামুটি? আমি প্রোডাক্টটা প্রায় 6 বছর অ্যাপ্রক্স। প্রায় 6 বছর। তারপরে প্রোডাক্ট আপনি ইউজ করার পর আপনি কি ইমপ্রুভ হয়েছে বা কি রেজাল্ট আপনি পেয়েছেন? একদম। তো প্রোডাক্টটা ব্যবহার করার মোটামুটি 3 থেকে 4 মাসের পর আমি বুঝতে পারলাম যে আমার গিটে ঘাটে যে ব্যথাগুলো ছিল, চলতে পারছিলাম না, সেটা একটু ইমপ্রুভ হয়েছে, এনার্জি লেভেলটা বেড়েছে। তারপরে ধীরে ধীরে চোখের চশমাটা ছেড়েছে। তারপরে যখন সুগারটা একদম মোটামুটি বুঝতে পারছিলাম যে লোপ পেয়েছে, তো তারপরে আমার মানে জীবনকালে মানে আমি বিবাহিত মানে সংসার ধর্ম অবলম্বন করি বিয়েতে। মানে সুগারটা ইমপ্রুভ হওয়ার পর তারপর আপনি হচ্ছে গিয়ে আপনি বিয়ে শাদী করেন। হ্যাঁ, কারণ কি সুগার থাকলে ধরুন বিয়ে শাদী করুন বেকার, কারণ কি শরীরে সেই ক্ষমতাই থাকবে না যে বউকে সন্তুষ্ট করা যায়। তো সেই জন্য আমি করতাম না। তো যেমন সুগারের এই রেমেটাস নোভা এবং ভগবান তুল্য স্যার মৃত্যুঞ্জয় দার হাতের মাধ্যমে যেটা পেয়েছি, তো সেখানে আমি বললাম তাহলে এবার হয়তো সংসার ধর্ম করা যেতে পারে। তো একটা মেয়ে, বয়োজ্যেষ্ঠ মেয়ে আমাদের এই বিয়ে করি। তো বিয়ে করার পর বয়সকালে বিয়ে করলে যেরকম ফ্যামিলি প্ল্যানিং খুব তাড়াতাড়ি মানুষ করে এই বয়সে যদি চেষ্টা করা হয়, তো আমিও চেষ্টা করি। তো চেষ্টা করাতে প্রথমে বাচ্চা কাচ্চার ইস্যু আসছিল না দিয়ে তারপরে আরো ডাক্তার দেখিয়ে 3খানা ইস্যু পরপর আসে, কিন্তু সেগুলো মিসক্যারেজ। প্রথমটা মোটামুটি 2 মাসের মাথায় চলে ফেটে যায়, তারপরে আবার ট্রাই করা হয়, আবার 2 মাস আড়াই মাসের মাথায় চলে ফেটে যায়। লাস্ট 4 মাস 17 দিনে 3 নম্বর বাচ্চাটা মিসক্যারেজ হয়। তো হ্যাঁ, তো আজকালকার মানে মেয়ে ছেলেরা চট করে বিশ্বাস করে না। এই যে আমি নোভা বা আমাদের রেনেটাস প্রোডাক্ট সম্বন্ধে 5 জনকে বলি, সর্বপ্রথম আমার ফ্যামিলিকে বলি, যেখানে আমার মা খেয়ে মানে সম্পূর্ণ সুস্থ, আমার ফ্যামিলিকে বলি যে তুমি এটা খাও, সবাই যখন রেজাল্ট হচ্ছে তোমারও হবে। আর সত্যি কথা বলতে দায়বদ্ধতা তো আমার, তো তোমাকে খেতেই হবে। সেখানে আমি আমাদের রেনেটাস নোভা মাত্র এখানেই আছে, ওই নোভাটা উপরে রয়েছে, একটু দেখি দেন নোভাটা, ওইটা মাত্র 2টো ডিব্বা খাওয়াইছে। 2টো ডিব্বা খাওয়ার পরেই ওর ইস্যু আসার পর উনি বলেছে না কাউকে বলবো না, ইস্যু এসে গিয়েছে। যখন আল্ট্রাসাউন্ড করি তখন সবাই যারা নার্স ছিলেন বা স্টাফ ছিলেন দৌড়ে আসে, এসে খুশির সঙ্গে বলে যে দাদা আমাদের মিষ্টি খাওয়াতে হবে, কেন কি মানুষের একটাই আসছে না, আপনার 2টো ইস্যু এসছে।
আমি শুনে পরে খুব খুশি হলাম এবং আমার বউয়েরও মধ্যে বেশ একটা স্বস্তির একটা বেশ খুশির আনন্দের একটা মুখশ্রী পেয়েছিলাম। কিন্তু পাঁচজনকে বলতে চাইনি এই কারণে 4 মাস পরেও তার ইস্যু যখন ডিস্টার্ব হয়েছে ওই জন্য উনি বলতে চাইনি। তো তারপরে 3 মাসের পর 6 মাসে আমরা আল্ট্রাসাউন্ড করি, তখনও ঠিক আছে। দিয়ে 9 মাসে করি, তখনও ঠিক আছে। নেক্সট 9 মাস মানে 10 মাসের সময় অপারেশন করাই 22শে নভেম্বর 29শে নভেম্বর 2022 29শে নভেম্বর 2022 অপারেশন করাই। 2টো বাচ্চা হয়, একটা ছেলে এবং একটা মেয়ে। বাহ, এটা অনেক বড় পাওয়া। তো আপনারা দেখেছেন একটা মানুষ যেখানে জীবনে এমন একটা কন্ডিশন জায়গায় ছিল যে উনি হয়তো বেঁচে থাকার মতো কন্ডিশন ছিল না, মানে এতটা এক্সট্রিম লেভেলের সুগার ছিল। তিনি রেন্টাসের প্রোডাক্ট ইউজ করার পর তিনি সুগার থেকে রিকভারি করেছেন, করার পর উনি তারপরে হচ্ছে গিয়ে বিবাহ জীবনে উনি হচ্ছে গিয়ে জীবন সঙ্গী লাইফে নিয়ে আসেন। তারপরেও দেখেছেন যে এখনকার দিনে বহু মানুষের প্রবলেম, যারা কাপেল আছেন যে মিসক্যারেজ সমস্যা, তিনবার মিসক্যারেজ, যেখানে জীবন যুদ্ধ অনেক মানুষ হয়ে যায় একদম করে। তো তারপরে উনি রেনাটাস নোভা ইউজ করার পর আজকে উনি ফুটফুটে 2টো বেবি রেনাটাস বেবি সন্তান লাভ করেছেন। আর ওনার জীবনে যে মানুষটা ভগবানের দূত হিসেবে আমাদের মৃত্যুঞ্জয় অসংখ্য ধন্যবাদ। উনি আজকে ওনাকে রেনাটাস নোভা তুলে দিয়েছেন এবং আমি আপনাকেও অনেক কংগ্রেচুলেশন জানাই যে সত্যি আমরা অনেক মানুষকে বাঁচাতে পারি, অনেক মানুষকে একটা সঠিক পথ দেখাতে পারি। রকিং রেনাটাস।